এখানে আরেকটি মাসলা আমরা এখানে আলোচনা করি, সেটা হচ্ছে কেউ যদি গিফট দেয়, সবসময় খালি গিফট নিতে থাকবেন না, গিফট দেওয়ারও চেষ্টা করবেন। যে আপনাকে উপঢৌকন দিবে বা হাদিয়া তোহফা দিবে, তাকে হাদিয়া তোহফা দেওয়ার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। এখন কেউ বেশি পয়সা হলো বেশি দিতে পারছে, আমি কম পয়সা হলো কম দিলাম, কিন্তু কিছু দেওয়ার চেষ্টা করতাম, এটা উচিত, ফরজ নয়, কিন্তু এটা হচ্ছে হক। এর মাধ্যমে কি হয়? সম্পর্কে উন্নতি হয়, আর না হলে এর বিপরীত করলে সম্পর্কের অবনতি হয়। শুনবেন, অনেকে কিন্তু বিয়ে শাদীর দাওয়াত খেতে যান না, বিয়ে শাদীর দাওয়াত খেতে গিয়ে ওই যে চেয়ার টেবিল নিয়ে বসেছে আর বউ বসিয়েছে, আর তারপরে কালেকশন করছে কে কত টাকা হোটেল বিল দিল, এগুলো সব হারাম কাজ। করছে না অনেক জায়গায়, না করেন আপনাদের এলাকায়? বউ বসিয়েছে, সবাইকে দেখাচ্ছে, সেই দিনকের জন্য সরকারি করে দিয়েছে, হারাম নোংরামি কাজ, অশ্লীলতা, আয়েশা, হারাম কাজ। 2 নম্বর কাজ, বউ বসায়নি, হয়তো একটু ধার্মিক, বউ বসায়নি কিন্তু টাকা নেবে, হ্যাঁ, কে কত টাকা দিল নোট করছে, খাতা কলম নিয়ে বসে গেছে, কে কত টাকা দিচ্ছে বা কে কোন গিফটটা দিচ্ছে নোট করছে, তাহলে তো হোটেল খুলেছেন। আমরা যখন গ্রামে একসময় ছোটোকালে বাস করেছি, তখন দেখছি গ্রামে তো অনেক অভাবী লোকেরা বাস করতো, দাওয়াত দিয়েছে, দাওয়াত খেতে যেতে হবে, তখনকার যুগে কমপক্ষে 5 টাকা দিতে হবে অথবা 10 টাকা। 10 টাকা দিতে পারলে চলবে, ভালো হলো। আমরা ছোটোকালে দেখেছি 10 টাকার যুগ ছিল, আর একেবারে যারা গরিব কমপক্ষে 5 টাকা দিয়ে আসতে হবে। আর তখন হোটেলে খেলে মোটামুটি ওই 4-5 টাকা লাগতো, হোটেলে একবার এক প্লেট ভাত খেলে ওই 5 টাকা লাগতো। 5 টাকাতে হইতো তখন, হোটেলে মাছ ভাত পাওয়া যেত, গোস্ত ভাতও পাওয়া যেত। তো অনেকে, আমার আব্বা যেহেতু ব্যবসা করতেন, আর বাকিগুলো সব কৃষকদের কাছে টাকা পয়সা তো থাকে না, তো আমার আব্বার কাছে প্রায় দেখতাম যে গ্রামের লোকেরা আসতো যে ভাই 5টা টাকা দেন তো, 10টা টাকা দেন তো। গরিব মানুষ বেচারারা চাষাবাদ করে খায় বা খেটে খায়, মজদুর। কেন, কি করবেন? বলছে যে এক জায়গাতে বিয়ের দাওয়াত আছে, তো বিয়ের দাওয়াত তো না, বিয়ে খেতে যাবো, তাই না? বিয়ে খেতে যাব, তো খালি হাতে কি করে যাব, লজ্জাও লাগছে, আর না যাব তো ওরা আবার রাগ করবে হয়তো, হ্যাঁ, ভুল বুঝবে, আর টাকা পয়সা বাড়িতে নেই, তো এই 5টা টাকা দেন তো ভাই, বা 10টা টাকা দেন তো ভাই। এই ছিল অবস্থা। হাউসবিলে তো হোটেল খুলেছেন আপনি, গরিবগুলোকে বাধ্য করেছেন ঋণ নিতে আপনি, হ্যাঁ, পয়সা ছাড়া খাওয়া যাবে না বা গিফট ছাড়া খাওয়া যাবে না আপনার বাড়িতে। তো এইরকম দাওয়াত বর্জন করবেন, যেখানে খাতা কলম নিয়ে বসে হিসাব নিকাশ চলছে, এইরকম দাওয়াত বর্জন করবেন। এটা আমি শরীয়তি পরামর্শ দিচ্ছি, জি, যাতে করে এই কুসংস্কারগুলি, বিদাতগুলি উঠানো যায়। যখন বর্জন না করে উঠবে না সমাজ থেকে, কেন এগুলো জড় গেড়ে দিয়েছে, আরও মজবুত হতে যাচ্ছে। কিন্তু উপঢৌকন লুকিয়ে দেন, গোপনে দেন, আপনার সাথে আমার খাতির আছে, হ্যাঁ, আর আপনার সচ্ছলতা আছে, আপনি কিছু গিফট আমার ছেলে মেয়েকে দিতে চাইছেন বিয়ে উপলক্ষে, বা আমি দিতে চাইছি, চুপচাপ নিয়ে গেলাম আর এমনভাবে দিলাম যে বাড়িতে ভিতরে ঢুকিয়ে নিয়ে চলে গেল, আর কোথাও শো হলো না, বেশি দেখলো না কেউ। তাহলে ওই গরিব লোকেরা যারা কিছু দিল না, বা এমনি সচ্ছল লোক খালি হাতে এসে কিছু দেয়নি, তারাও লজ্জা পেল না, লজ্জিত হলো না, হ্যাঁ, আর মানুষ দিতেও বাধ্য হলো না, এমন কিছু আর আপত্তিকর কিছু থাকলো না। গিফট দেওয়া নেওয়া অবশ্যই শরীয়ত সম্মত, কিন্তু যাতে কোনো লোক চাপের মুখে না পড়ে, লজ্জিত না হয় অথবা লাঞ্ছিত না হয়। কথা বলছেন না? জি হ্যাঁ, মনে রাখবেন। তো এই ক্ষেত্রে এই আয়াত, আর শুধু দাওয়াত খাওয়ার ক্ষেত্রে না, এমনি একজন ভাই মাঝে মধ্যে আমাকে গিফট দেয়, আমারও উচিত তাকে কিছু দেওয়া। যদি এই সুন্নতটা আমরা আজকাল ভালো ভালো মানুষরা আমল করি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাবের যুগে আমল করতেন। কেউ তাকে কিছু দিলে দিতেন এবং তার চাইতে ভালো দিতেন, শুধু দিতেন না, তার চাইতে ভালো দিতেন। আমরা তার চাইতে ভালো না দিতে পারলেও কমপক্ষে কিছু দেওয়া উচিত। সবসময় শুধু নিতেই থাকবেন, এটা ভালো জিনিস নয়, আর এটা আসলে শরীয়তের আলোকেও ঠিক না।